হ্যালো বন্ধুরা, আমি শিউলি। আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে আমরা যখন বাড়ি আসি তো সেই মুহূর্তের ভিডিও। তো আমার অনেক লেট হয়ে গেল দিতে, কেননা বাড়ি থেকে আসার পর শরীরটা খারাপ ছিল আর ভিডিও টাইম পাইনি। চল, সেদিন আমাদের ট্রেন ছিল 6:20 কাটোয়া লোকাল, হাওড়া কাটোয়া লোকাল। তো আমরা হাওড়া যাওয়ার জন্য লোকাল ট্রেনে উঠে পড়েছি, আর এদিকে ট্রেনটা ছেড়েও দিয়েছে। আসার সময় যতটা ভালো লাগে, যাওয়ার সময় ততটা একদমই ভালো লাগে না। আসার সময় আসি ফুল এনার্জি নিয়ে, আর যাই পুরো একদম জিরো। তো আমরা চলে এলাম, হাওড়া স্টেশনে চলে এসেছি। এরপর বসে আছি আমরা ওয়েটিং রুম ইয়েতে। তো বসে বসে ভাবছি টাইমটা কখন পেরোবে, কারণ এই বসার জায়গাটা বসে বসে অপেক্ষা করতে একদম ভালো লাগে না। তো প্রত্যেকটা ট্রেন লেটে যাচ্ছিলো, আমাদেরটাও লেট করেছে। বলবো তোমাদেরকে সবটা কতটা লেট করেছে, পুরো ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। এদিকে আমি সোনাকে কতভাবে ম্যানেজ করছি যে এইভাবে থাক, এইভাবে প্রচুর বদমাইশি করছিল। দিয়ে দুপুর মানে 12:30 বাজছে, আমরা ভাবলাম কি খাওয়া দাওয়া করিনি। বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, মা বানিয়ে খাবার দিয়েছিল, আমার শাশুড়ি মা। মাছের ঝাল, আলু পোস্ত, আর করলা ভাজা, আর মুসুরির ডাল। এই দিয়ে দুপুরে খাবারটা সারলাম। আবার সেই একদিন দুদিন ট্রেনে থাকার পর তারপর বাড়িতে গিয়ে খেতে পাবো। ট্রেনেরই খাবার খেতে হবে, কেননা সম্ভব নয় না নিয়ে যাওয়া। আর দেখো আমি খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি, যে আমি খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে বলছি। আর একে সোনাকেও খাইয়ে দিলাম, ওকে একটু ভাত খাইয়ে দিলাম আমার সঙ্গে, কারণ তরকারিতে আমাদের ঝাল টাল দিইনি। ভাবলাম ওকে একটু খাই দিই। আর ও দেখো বলছি, ভাই বেটা দেখা তো কী দিয়ে ভাত খাচ্ছিস। ও তখন মোটা হাঁ করে দেখাচ্ছে। আর আমাদের ট্রেন লেটের কথা বলো না। আমাদের হাওড়া থেকে যেখানে 1:40 ছাড়ার কথা ছিল, ট্রেনটা ছাড়লো 2:20। তাহলে বুঝতে পারছো কতক্ষণ লেট। তারপর আমাদের 6 ঘন্টা লেট। এদিকে অ্যানাউন্স করে দিয়েছে সব, দেখো লাইনে আমরা দাঁড়িয়ে, মানে আমরা দাঁড়িয়ে পড়েছি। এগুলো হচ্ছে তোমার ইয়েতে, এগুলো হচ্ছে লাইনে দাঁড়িয়েছে কারা বলো তো। এগুলো হচ্ছে যায় হচ্ছে তোমার ওই যে টিকিট যারা পায় না, না জেনারেলে যাবে, তারা লাইন দিয়েছে। আর আমাদের দেখো দাঁড়িয়ে থেকে থেকে আমার কাঁধে ব্যথা করছে, মানে সোনাকে নিলাম। অ্যানাউন্স করে দিয়েছে কখন, কিন্তু ট্রেন আমরা প্রায় 1:40 কাছে দাঁড়িয়েছি। তো আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। আর এদিকে দেখো কথা বলতে বলতে ট্রেনে চেপেও পড়েছি। তো সোনা ট্রেনে এসে খুব বদমাইশি করছে, শুধু ওই লাইটটা জ্বালছে। একটা ছোটো লাইট আছে, সেই লাইটটা। আমাদের নিচে সিট পড়েছে একটা, আর সাইডে আপার, মানে কি বলবো, অসুবিধা হচ্ছিল, কিছু করার নাই। আর এদিকে দেখো কত সুন্দর লাগছে না। আর দেখো ওর বাবা এখানে বাবার কাছে খেলা করছে, আর শুধু মাম্মা মাম্মা করছে, মানে সমানে আমাকে ধরেছে। তাই আমার এতটা এসে শরীর খারাপ করে গিয়েছিল, কিছু করার নেই। তো আমরা যেখানে আমাদের 34 না, হ্যাঁ 34 ঘন্টা জার্নি, সেখানে আমাদের 6 ঘন্টা লেট। বুঝতে পারছো কতক্ষণ হয়েছে। এই ট্রেনে থাকা এতক্ষণ যে কী যে কষ্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর দিন আমরা সকালবেলা দেখো উঠে পড়েছি। উঠে আমরা একটা পপকর্ন নিলাম, পপকর্ন মানে খাওয়ার জন্য। আর এদিকে দেখো বসে বসে গল্প করছি, আর ভাবছি কতক্ষণ ট্রেনটা যাবে, ওখানে গিয়ে পৌঁছাবো। আর আমার পিছনে দেখেছো কী আছে বলো তো, একটা কাপড় বাঁধা, মানে আমাদের সিটটা একটু উল্টো পড়েছে, তো তাই জন্য একটু অসুবিধা হয়েছে, কিন্তু কিছু করার নেই, অ্যাডজাস্ট করে চলতে হবে। ভাই এটা সরকারি টিকিট, মানে কপালের ওপর চলে। আগে মানে এরকম ছিল না, আগে আমরা যেই সিটে চাইতাম সেটাই পেতাম, কিন্তু এটা ট্রেনের অন্যরকম নিয়ম হয়ে গেছে। আগে বাবু যেটাই বলে সেটাই পেতাম, কি ভালো লাগতো। এখন আর পাওয়া যাচ্ছে না সেভাবে, এখন ফোনে আর কাটা যাবে না, মনে হয় স্টেশনে গিয়েই কাটতে হবে। যাই হোক, এই দেখো বাড়িটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, কত সুন্দর লাগছে না। আর আমরা বাড়ি থেকে শশা নিয়ে এসেছিলাম, মানে আমাদের বাবা শ্বশুরমশাই শশা লাগিয়েছে, তো বাড়ির শশা দারুণ খেতে। তো একটু শশা খাচ্ছিলাম আর সোনার সাথে গল্প করছি, ওকে অনেক রকমভাবে ম্যানেজ করছি। তারপরের দিন মানে একটা পুরো দিন ছিলাম, আমরা রাত 12টায় বাড়ি এসেছিলাম তারপরের দিন। এদিকে দেখো কথা বলতে বলতে দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চ অর্ডার করেছিলাম, একটা হচ্ছে ডিম ভাত, একটা সবজি ভাত। প্রথমে ডিম ভাতটা আমাকে দিয়ে গেছে, সবজি ভাতটা আসতে অনেক লেট হয়েছে। ট্রেনের এই পরিষেবাগুলো খুব খারাপ। আমরা খাবার অর্ডার করেছিলাম আগে থেকে, লিখে নিয়ে গেল, কিন্তু আসতে লেট করে দিল। তাই বাবু আবার বাধ্য হয়ে অন্য জায়গায় একটা খাবার নিতে পারে, কিন্তু বাজে খাবারটা ছিল। এই খাবারটা খেয়ে আমার শরীর খারাপ করে গিয়েছিল। যাই হোক, কিছু করার নেই না, পেটটাকেও তো ঠান্ডা রাখতে হবে। যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, লাইক করবে। তোমাদেরকে দেখাচ্ছি কী খাবার আমরা অর্ডার দিয়েছে, মানে ডিম ভাত দিয়েছিলাম, সাথে কি দিয়েছে দেখো।
একটা সবজি, ডাল, ভাত আর চাটনি, আর কিছুই না।